টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এসেছে শারদ উৎসব। এই উৎসবের সঙ্গে বাঙালির সম্পর্ক যুগ যুগ ধরে অটুট। ঠিক যেমনটা আমাদের স্ট্রাকচারাল পার্টনার টাটা স্ট্রাকচারা সুরক্ষিত ছাদ রেলিং এর জন্য টাটা স্ট্রাকচারা স্টিল পাইপস এটাই টিকবে। বহু ঝড়ঝাপটা সত্ত্বেও যেমন বাঙালির দুর্গাপুজো অটুট, তাই ঠিক সেরকমই আমরা বেরিয়ে পড়েছি সেরা বারোয়ারির খোঁজে। নজর কাড়া বারোয়ারিদের মধ্যে সেরা কারা সেটাই আমরা এবার দেখে নিচ্ছি। এবং সেখানে আমরা জানি যে টিভি9 বাংলার এই যে পুজো পরিক্রমা প্রায় 100টারও বেশি পুজো প্যান্ডেল অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে থেকে সেরা 40 জনকে বেছে নিয়েছেন আর্ট কলেজের ছাত্রছাত্রীরা। এবং তারপর থেকে যে 8টা বিভাগে বিভিন্ন রকম প্রতিযোগিতা, তার মধ্যে থেকে কিন্তু সেরা সেরা বেছে নেবেন আমাদের সেলিব্রিটি জাজেসরা। এবং আমরা এই মুহূর্তে রয়েছি হাতিবাগান সর্বজনীনে। তারা যেই ক্যাটাগরিতে রয়েছেন কম্পিটিশনে, তাদের মধ্যে একটা হচ্ছে সেরা পরিবেশ আর একটা হচ্ছে মানুষের পাশে থাকা। আমাদের সেফটি বা পরিবেশের ক্ষেত্রে আমরাই কলকাতার প্রথম দুর্গাপুজো যারা কিন্তু পুরোটা র্যাম্প করি। মানে আমাদের মণ্ডপে যদি কেউ আসেন, কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষ, বয়স্ক মানুষ, তারা কিন্তু হুইল চেয়ারের মাধ্যমে র্যাম্প দিয়ে একদম প্রতিমা অবধি পৌঁছে যাবে। আর আপনারা দেখছেনই যে পরিবেশটাকে চেষ্টা করা হচ্ছে একটা পাড়ার পরিবেশ। 8 থেকে 80 সবাই একসাথে মিলে পুজো করি, সুতরাং সেই পরিবেশটা বজায় রাখার চেষ্টা করি। দ্য এনভায়রনমেন্ট, আন্তরিকতা। কারণ নর্থ মানে আমরা জানি একটা খুব মিষ্টি পাড়া কালচার আর একে অপরের পাশে থাকা, যেরকম অনিন্দদা বললেন। আর সত্যি আন্তরিকতা, আই এম ভেরি টাচড। আর এই পরিবেশ, এটা আর্টিস্টিক তো বটেই, মায়ের প্রতিমাও যেভাবে সাজানো আছে, একটা ঘাটে যেরকমভাবে আইডলস বা মায়ের প্রতিমা বা কার্তিক ঠাকুর যেভাবে আছেন বা মূর্তি যেভাবে আমরা খুঁজে পাই ওরকম ভাবে। সো আমাদের বাঙালিদের রিচ কালচার আর একটা আর্টিস্টিক মেলবন্ধন আমি এখানে দেখতে পাচ্ছি, আমার খুবই ভালো লাগছে। আমরা রয়েছি শিকদার বাগান সাধারণ দুর্গোৎসবে। এই যে পুজো, এরা কিন্তু যে বিভাগে কম্পিট করছে সেটা হলো সেরা অলংকার। আমি একটু বায়াস সিলভার, আমি পরে রয়েছি আজকে সোনালি রঙের গয়না, কিন্তু আমি খুবই বায়াস সিলভার গয়নার প্রতি। আর যে অ্যান্টিক ফিনিশটা আমার খুবই প্রিয়, তো আমার একটু বেশি আলাদা রকমের, আলাদা ধরনের আর ছিমছাম লাগছে। এই ভাবনাটা কিন্তু ইনোভেটিভ ভাবনা। অলংকার সাজানো এক, কিন্তু কোথায় কি দিয়ে সাজাবো এইটা একটা ইনোভেটিভ ডেফিনেটলি। আর আমারও আমি গোল্ড কম পছন্দ করি, প্ল্যাটিনাম বা হোয়াইট গোল্ড বা সিলভার বেশি পছন্দ করি। ডেফিনেটলি অলংকার যে ভেবেছেন, যে যেভাবে সাজিয়েছেন, খুব সাটল, ভেরি একদম খুব জোর করে বেশি সাজা, খুব একদম সাটল রেখেছে, সেটা খুব ভালো লেগেছে। সেরা বারোয়ারির খোঁজে এই মুহূর্তে আমরা চলে এসেছি হাতিবাগান নবীনপল্লীতে। এবং সুরক্ষা এই বিভাগে কিন্তু এরা প্রতিযোগিতায় রয়েছেন। খুব ছোট জায়গা আমাদের, কিন্তু তার মধ্যেও আমরা প্রত্যেকবার আমরা খুব সেফটি অ্যান্ড সিকিউরিটির উপর জোর দিই, বিশেষ করে যারা দর্শনার্থী আসেন তার উপর। আপনি যদি নর্মাল টাইমে আসেন, আপনি দেখবেন যে এই রাস্তাটা ইজ ভেরি ন্যারো মানে ম্যাক্সিমাম 10 to 12 ফিটের রাস্তা, সেইটাকে আমরা অ্যাটলিস্ট 16 ফিট বানিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে এই যে বাড়িগুলো দেখছেন, এই বাড়িগুলোর যারা লোক বা এই ফ্ল্যাটের যারা লোক, আমরা এই ফ্ল্যাটের ভেতরে কিছুটা প্যান্ডেলটাকে ঢুকিয়ে দিই, যাতে আরও এটাকে চওড়া দেখানো যায়। ম্যাক্সিমাম লোকে অসুস্থ এই ঢোকার মুখটা, তো সেই জন্য আমরা এখানে এই মেডিকেল ক্যাম্পটা অলরেডি চালু করে দিয়েছি। জগৎমুখী
মুখার্জি পার্কে, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা যে প্রতিযোগিতায় আছেন সেটা হচ্ছে সুরক্ষা বিভাগ, এবং যে মণ্ডপে চলে এসছে আমাদের যারা সেলিব্রিটি জাজ বিবৃতি এবং আমাদের রিজওয়ান। আর তোমাদের কেমন লাগছে এখানের কি সুরক্ষার কি দেখলে তোমাদের চোখে পড়লো? এইটা যখন এআই থিমে তৈরি হয়েছে মণ্ডপ, তো আই থিঙ্ক সুরক্ষা এআই ফরম্যাটেই হবে, ভেরি অ্যাডভান্সড। সুরক্ষার দিক থেকে আমরা প্রথম কথা হচ্ছে বাইরে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, এছাড়া কলকাতা পুলিশ তো এবং দমকল অবশ্যই সাহায্য করছে, ওনাদের ছাড়া আমরা এগোতেই পারবো না। আপনারা কি করছেন সেটা জানতে হবে। আর তার সাথে আমরা ঠিকঠাক লাগে মানুষ যেতে পারে, যেমন এক্সিট রেখেছি, দুখানা বড় বড় এক্সিট রেখেছি, এছাড়া এমার্জেন্সি এক্সিট রেখেছি, সামনে আমাদের মেডিকেল ক্যাম্পও রেডি করা আছে, আর অ্যাম্বুলেন্সও রেডি রয়েছে। সেরা বারোয়ারির খোঁজে এই মুহূর্তে আমি চলে এসেছি কুমারটুলি সর্বজনীনে, এবং মানুষের পাশে এই ক্যাটাগরির প্রতিযোগিতায় কিন্তু এনারা রয়েছেন। সারা বছরে এখানে প্রচুর সামাজিক কাজ হয়। সব থেকে বড় যে কাজটা যেটা হয় সেটা হচ্ছে প্রতি বছর যততম বর্ষ, সেই তম বর্ষ ততজন মানুষ চক্ষুদানের দিন, মানে মহালয়ের দিন তারা চক্ষু দান করে। মানে এবছর 95তম বর্ষ, সেই 95তম বর্ষে 95 জন চক্ষুদান করেছে মহালয়ের দিন। এর পাশাপাশি বাচ্চাদের স্কুলের পড়াশোনার সামগ্রী 100 জনকে দেওয়া হয়, সেটা খুঁটি পুজোর মাধ্যমে যেদিনকে হয় সেই দিনকে দেওয়া হয়। এছাড়া সামাজিক যে কাজকর্মগুলো যেগুলো রয়েছে, সেই রক্তদান শিবির থেকে শুরু করে এই পুরো অঞ্চল, কুমোরটুলি অঞ্চলের মানুষদের সারা বছর তাদের পাশে দাঁড়ানোর বার্তা কুমোরটুলি সার্বজনীন দেয়। এই মুহূর্তে আমি রয়েছি বেলেঘাটা 33 পল্লীতে। আমার এটা খুব সুন্দর লেগেছে। মানে এইটা বানাতে কতদিন সময় লেগেছে আপনার? পুরো প্যান্ডেলটা বানাতে 6 মাস মতো সময়। সারা বছর কি কাজ করেন আপনারা? সারা বছর আমাদের অ্যাম্বুলেন্সের কাজ হয়, আমাদের জামা কাপড় ত্রাণে দেওয়া হয়, কোভিডের সময় আমরা অক্সিজেন নিয়ে কাজ করেছি, এবং আমি দেখাবো আগে সেই বিল্ডিংটা এখনও আছে, যে বিল্ডিংটা আমাদের প্যান্ডেল ইনক্লুড হয়েছে আর কি। হ্যাঁ, তো এই কাজগুলো করি, রক্তদান শিবির করি আমরা, এটা সারা বছরই কিছু না কিছু চলতে থাকে আর কি। নমস্কার, আমরা চলে এসেছি দমদম পার্ক তরুণ সংঘ। রাজডাঙ্গা নব উদয় সংঘে সেরা পরিবেশ এবং সেরা সুরক্ষা, এই দুটো বিভাগেই কিন্তু প্রতিযোগিতায় রয়েছে এই ক্লাব। সেরা বারোয়ারির পুজোর খোঁজে এই মুহূর্তে আমরা চলে এসেছি হিন্দুস্তান পার্ক সার্বজনীনে, এবং এই বছর হিন্দুস্তান পার্ক সার্বজনীন 3টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় রয়েছেন। এক হচ্ছে সেরা অলংকার, সেরা পরিবেশ, এবং তার সাথে সাথে মায়ের পুজো মেয়ের হাতে। এই যে 3টে ক্যাটাগরি বললাম, তোমরা জাজেস হিসেবে তোমাদের মনে কি কোয়ারিজ আছে যদি একটু বলো। আমাদের সঙ্গে রয়েছেন যারা মেয়েরা মিলে মায়ের পুজোটা করেন, সেটা আমি জানতে চাই। মানে আপনারা এটা যে ক্যাটাগরিতে আছেন,
আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে সামলাচ্ছেন, কিভাবে কি সেটা একটু যদি বোঝানো যায় আমাদেরকে। আমাদের হিন্দুস্তান পার্ক সর্বজনীনের সেক্রেটারি উনি মহিলা, আমাদের মানে 95% মেম্বার সদস্যই মহিলা, তো আমরা পুরোটাই, এটা তো জেন্ডার নির্বিশেষে না, এটা মায়ের পুজো আমরা একসাথে করার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা চলে এসেছি সমাজসেবীতে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পান্ডাল সেটা কিন্তু প্রতিযোগিতা করছে, সেটা হচ্ছে সুরক্ষা বিভাগে। যত বছর যাচ্ছে ক্রাউড বেড়ে চলেছে, তো সেই জন্য আমরা প্রথম থেকেই এক্সিটগুলো খুব ওপেন রেখেছি। যেমন এইখানেও একটা এক্সিট, ওই দিকে বাড়ির দিকে একটা এক্সিট, ওই দিকে সামনেটা খোলা, ভিতরে গিয়ে দুটো এক্সিট। আমরা এই মুহূর্তে রয়েছি পল্লী মঙ্গল সমিতিতে এবং আমরা জানবো যে এরা কিভাবে মানুষের পাশে থাকে সারাটা বছর এবং প্রতিযোগিতায় ঠিক এই ক্যাটাগরিতেই তারা কিন্তু এখানে প্রতিযোগিতা করছেন। আপনি যদি বলেন যে সারা বছর কি কি কাজ করেন আপনারা? ড্রয়িং কন্টেস্ট করান, আইসি কাপ ক্যাম্প করান, বস্ত্র বিতরণ করেন এবং ইডিএফ হসপিটালের সঙ্গে টাই আপ আছে আর কি, এনারা পাড়ায় যে কোনো কারো অসুস্থ হলে ওনারা ফার্স্ট একটা ট্রিটমেন্টের ব্যবস্থা এখানে করে দেন। তাহলে তোমরা বুঝেই নিলে যে কি কি এখানে করে, সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে মার্কস দিতে হবে। একদমই। আর তাছাড়া বৃষ্টির জন্য কি উপায় বার করে রেখেছে যদি বাই চান্স আবার ক্লাউড বার্স্ট হয়? সেরকম বলতে আমাদের মণ্ডপটা যথেষ্ট বড়, যে কজনকে পারবো অবশ্যই আশ্রয় দেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা রয়েছি প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কে। অলংকারটা আমাদের কিন্তু মানে যেহেতু সাউথের ঘরানার থেকে আমাদের ঠাকুর, এবারে যেহেতু রাজা রবি বর্মাকেই আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি, তাই অলংকারটা কিন্তু আমরা ওই ধাঁচেই বা ওই ঘরানাতেই তৈরি করে ঠাকুরকে পরানো হয়েছে।